বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন পুরুলিয়া পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি শুরু করতে চলেছেন তারা। ইতিমধ্যেই এই সংক্রান্ত একাধিক পোস্টার পড়েছে পুরুলিয়া শহরের বিভিন্ন এলাকায়। জানা যাচ্ছে প্রায় 1700 কর্মী এই কর্মবিরতিতে অংশ নেবেন। কর্মবিরতি বলতে আমাদের দুর্গাপূজার সময় 2 মাসের বেতন, বোনাস এবং আমাদের 1 বছর থেকে বলা সত্ত্বেও বারবার বলা, বোর্ড মিটিং ওদের কথা হওয়ার পরেও বেতন বৃদ্ধি দিলে বলার পরেও কোনো কিছু নেই। পরের স্যালারিতে হয়ে যাবে, পরের স্যালারি দিয়ে যাবে, কিন্তু এই করে আমাদেরকে 1 বছর ধরেই করছে। আমাদের কপালে শুধু এটাই হাত যে আমরা কোনোবার পাচ্ছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে বোনাসটা বৃদ্ধি করতে হবে। বোনাসটা ওই 5 টাকা বোনাসে কী চলবে এখন থেকে? একে এই বেতন খুব কম হার বেতন চলছে। আমরা এই জন্য আমরা 1 তারিখ থেকে সোমবার 1 তারিখ থেকে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি। সমস্যাটা বেতন বৃদ্ধি হয়ে এই মূল্য বৃদ্ধির অবস্থায় যদি সাধারণ একটা অতি নিম্ন একটা বেতন যদি থাকে তো স্বাভাবিকভাবে সংসার চালাতে মানুষের অসুবিধা হয়। সেটা বারবার আমরা দরবার করেছি, কিন্তু কোনো ফল হয়নি। আমাদের আগেকার তো বকেয়া 1 বছরের একটা বেতন বাকি আছে, আর রানিং 2 মাস। এটা সে ফান্ডের ব্যবস্থা করা তাদের দায়িত্ব। তারা চেয়ারে বসে আছে, যদি চেয়ারে বসে যদি ব্যবস্থা করতে না পারে তো চেয়ারে বসার কোনো অধিকার নেই। ছেড়ে দুক, এসডিও চালাক বা যেই চালাক, যে চালাতে পারবে সে বসুক। এদিকে গোটা ঘটনায় পুর প্রশাসনের ব্যর্থতা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এই পৌরসভা চালানোর জন্য পুরোপুরি এই বোর্ড ব্যর্থ। প্রত্যেকবারই বছরে মনে হয় আমার 2-3বার কর্মবিরতি হয় বেতনের ব্যাপারে। তো এই পৌরসভা যদি এনারা না চালাতে পারতেন তারা ছেড়ে দেওয়া উচিত, আমি তাই মনে করি। যদিও অস্থায়ী কর্মচারীদের এই দাবি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি। এই বিষয়ে কথা বলবো, কারা পোস্টার দিলেন, হঠাৎ করে কেন পোস্টার দিলেন, একটা তো আলোচনা আছেই আমাদের যে পুজোর আগে বকেয়া বেতন দিতে হবে, বোনাস দিতে হবে এবং কিছু বৃদ্ধি করা যায়, এটা তো আলোচনা চলছেই। তো তার আগে এইভাবে পোস্টার কেন পড়লো বা হঠাৎ করে 1 তারিখ থেকে কর্মবিরতি, এটা দেখতে হবে, খবর নেই। এটা আলোচনা সাপে এখনও রয়েছে, এখন তো আমাদের সামনে সময় আছে। পুজোর মুখে অস্থায়ী কর্মচারীরা কর্মবিরতির ডাক দেওয়ায় শহরের পুর পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে পুরসভার অস্থায়ী কর্মচারীদের দাবি দেওয়ার বিষয় কেন এত উদাসীন পুর কর্তৃপক্ষ? এই কর্মবিরতির ডাকের পর কি টনক নড়বে পুর প্রশাসনের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।